এটি এমন একটি জায়গা যেখানে কবি কাজী নজরুল ইসলাম এবং প্রমীলা দেবীর গভীর প্রেমের স্মৃতি জড়িয়ে আছে এবং এর প্রতিটি কোণে রয়েছে প্রায় ৩০০ বছরের ইতিহাস। আজ আপনাদেরকে নিয়ে এসেছি এমন এক জায়গায় যেটি পদ্মা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এক বিশাল প্রাসাদ, যা একসময় কাঁপত জমিদারদের পদবারে, কিন্তু আজ সেখানে শুধুই নীরবতা। দাঁড়িয়ে আছি মানিকগঞ্জের ঐতিহাসিক তেওতা জমিদার বাড়িতে। প্রায় ৭.৩৮ একর জমির উপর দাঁড়িয়ে থাকা এই প্রাসাদের ইতিহাস শুরু হয় ১৮০০ সালের দিকে। পঞ্চানন চৌধুরী নামের একজন সাধারণ তামাক ব্যবসায়ী এই বিশাল প্রাসাদ নির্মাণ করেন। এক পর্যায়ে জমিদার বাড়িটি দুই ভাগে ভাগ হয়ে যায়, যার উত্তর অংশটি ছিল হেমশঙ্কর এস্টেট এবং দক্ষিণ অংশটি ছিল জয়শঙ্কর এস্টেট। কঠোর পরিশ্রমে বিপুল সম্পত্তির মালিক হন এবং এই জমিদারি পৌতন করেন। পরবর্তীতে তার বংশধররা এই জমিদারি এগিয়ে নিয়ে যান। তেওতা জমিদার বাড়ির মূল আকর্ষণ এর অন্যান্য স্থাপত্যশৈলী। প্রতিটি চত্বরে রয়েছে ৫৫টি কক্ষ বিশিষ্ট মূল ভবন, যার নাম লালদিঘি ভবন। এর ঠিক পাশে রয়েছে ১৮৫৭ সালে নির্মিত প্রায় ৬৫ ফুট উঁচু একটি নবরত্ন মঠ। এছাড়া জমিদারদের বিনোদনের জন্য ছিল দুটি বিশাল নাট মন্দির এবং সুরম্য দিঘি, যা আজকালের গহ্বরে হারিয়ে যেতে বসেছে। এই বাড়ির সবচেয়ে আবেগময় অধ্যায় হলো কবি কাজী নজরুল ইসলামের আগমন। এখানেই ছিল প্রমীলা দেবীর পৈতৃক বাড়ি। এই জমিদার পরিবারের আতিথেয়তায় মুগ্ধ হয়ে কবি এখানে প্রায়ই আসতেন। ধারণা করা হয় এই বাড়ির শান্ত পরিবেশ, লাল দিঘির জল আর প্রমীলা দেবীর সান্নিধ্য কবিকে তার অনেক বিখ্যাত রোমান্টিক কবিতা ও গান রচনার অনুপ্রেরণা জুগিয়েছিলেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর এই বাড়ি ছেড়ে জমিদাররা ভারতে চলে যান। এরপর থেকে এটি দেখভালের অভাবে পুরোপুরি পরিত্যক্ত হয়ে পড়ে। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর কিছু অংশ সংস্কার করলেও এর একটি বড় অংশ এখন ধ্বংসের মুখোমুখি। তেওতা জমিদার বাড়িতে আসতে হলে প্রথমে আপনাকে দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হবে ঢাকার গাবতলীতে। গাবতলী থেকে বাসে করে ডিরেক্ট আরিচাঘাটে আসতে হবে। সেখান থেকে একটি সিএনজি নিয়ে চলে আসা যাবে বাঙালির এই আবেগের ঠিকানায়। কিন্তু পদ্মার এই মিষ্টি বাতাস আর লাল দিঘির জল আজও যেন ফিসফিস করে নজরুলের সেই চিরন্তন লাইনটি মনে করিয়ে দেয়, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। ক্ষমতার অহংকার ধুলোয় মিশে যায়, কিন্তু ভালোবাসা আর সৃষ্টি রয়ে যায় অনন্তকাল। ইট পাথরের এই জীর্ণ কঙ্কালটি আমাদের মনে করিয়ে দেয়, আমরাও একদিন এভাবে অতীত হয়ে যাব।